আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তেহরানে আবারও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েল কাদস বলেন, এবার ব্যক্তিগতভাবে খামেনিকেও লক্ষ্যবস্তু করা হবে, এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। ইসরায়েলের রামুন বিমান ঘাঁটিতে সেনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে কাদস বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, আমাদের লম্বা হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার আরও শক্তিশালীভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাকেও টার্গেট করা হবে। তবে এই হুমকির পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগেও আগ্রাসনবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস বলেছিলেন, তারা ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ পাননি। নিজ দেশের গণমাধ্যম চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে কাদস বলেন, যদি তিনি আমাদের দৃষ্টিসীমায় থাকতেন আমরা তাকে সরিয়ে দিতাম। ইসরায়েল খামেনিকে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছে, কিন্তু কার্যকর সামরিক সুযোগ তৈরি হয়নি। এদিকে টানা 12 দিনের এই সংঘাতের পর 24 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে আপাতত সংঘাত থেমে থাকলেও উত্তেজনা কমেনি, বরং আরও বেড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ হুমকিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।